पूर्णमद पूर्णमिदं पुण्यात् पुण्यमुदच्यते पुण्यस्य पुण्यमादाय पुण्यमेवावशिष्यते। ओम शांति 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 हरि ओम। আমরা রামদাস কাঠিয়া বাবার জীবনী নিয়ে আলোচনা করছিলাম। আমরা যে পর্যন্ত রামদাস কাঠিয়া বাবার জীবনী নিয়ে আলোচনা করেছি সেখানে সন্ত দাসের কথা আমরা শুনেছি, অভয়চরণের তার যে শিষ্য তার কথাও আমরা শুনেছি। তো এরকম সন্ত দাস যেহেতু তারা কিশোর বাবু তিনি কলকাতাতে থাকতেন এবং মহারাজ অনেক সময় অলৌকিক দর্শনাদি দিতেন বিভিন্ন ভক্তদের। হঠাৎ হঠাৎ করে তারা বিভিন্ন জায়গায়, হয়তো মহারাজ সেখানে জানেনি, কিন্তু তারা অলৌকিক দর্শনাদি পেতেন। তো এরকম কলকাতায় তারাকিশোর বাবুর বাড়িতে বিজয় বাবু তারাকিশোর বাবুর ভীষণ একজন খুব ক্লোজ ফ্রেন্ড। তো তিনি আধ্যাত্ম সাধনার দিক থেকেও তিনি খুব উন্নত। তো তিনি এসেছেন তারকেশ্বর বাবুর বাড়িতে, অর্থাৎ সন্ত দাসের বাড়িতে, সন্ত দাস মহারাজের বাড়িতে। যেহেতু তিনি উকিল ছিলেন, উনিও একজন উকিল ছিলেন। তো বৈঠকখানে ঢুকেই দেখলেন এক সাধুর ছবি। তো সাধুর কে দেখে তার মনে হলো সাধু তার প্রচন্ড পরিচিত। তখন জিজ্ঞেস করলেন যে এই সাধুর ছবি আপনি কোথায় পেয়েছেন? তখন তারাকিশোর বাবু বললেন যে এটা হচ্ছে রামদাস কাঠিয়া বাবা। তো বিজয় বাবু বললেন যে এনাকে তো আমি দর্শন করেছি, যে আমি সাঁওতাল পরগনায় রিসেন্টলি আমি গিয়েছিলাম, সেখানে স্বাস্থ্য উদ্ধারের জন্য সাঁওতাল পরগনায় গিয়েছিলাম, যেখানে আমি থাকতাম তার কাছেই একটা অশ্বত্থ গাছের তলায় একে আমি কয়েক দিন ধরে দর্শন করেছি। পুরো 3 দিন ওই গাছের তলায় ধুনি জ্বালিয়ে তিনি আসন করে বসেছিলেন। আমি রোজই তার পায়ের কাছে গিয়ে বসতাম এবং তিনি আমায় অত্যন্ত স্নেহ এবং আদর যত্ন করতেন। তো এইটা তখন বৃন্দাবন ধাম ছেড়ে তিনি অন্য কোথাও যাননি, কিন্তু সেটা তারকেশ্বর বাবুও জানেন। কিন্তু তিনি যে তার যে বন্ধু এলেন, বন্ধু বিজয় বাবু বলছেন যে তাকে সাঁওতাল পরগনায় তিনি দর্শন করেছেন। তো এটা নিতান্তই অবিশ্বাস্য কথা। কিন্তু যখন রামদাস কাঠিয়া বাবাকে বলা হলো এরকম কথা যে মহারাজ আপনি কি ওরকম গিয়েছিলেন, যে তিনি বলছেন, তখন বলছেন যে এরকম অনেক জায়গায় আমাকে অনেকবারই যেতে হয়। তো সব কথা তোমরা বুঝতেও পারবে না, আর তোমাদের পরে পরে তোমাদের যখন আধ্যাত্মিক উন্নতি আরো বেশি হবে তখন তোমরা এইগুলো ঠিকঠাক বুঝতে পারবে। আরেকদিনের কথা, সন্ত দাস মহারাজ তিনি বলেছেন যে বাবাজি ওরকম শিষ্য পরিবৃত হয়ে বসতেন এবং সেখানে খুব হাসি ঠাট্টা মজা ইত্যাদি করতেন। তাতে কেউ বুঝতেও পারতো না যে তিনি অত বড় একজন সাধক, এবং সেখানে সকলের সঙ্গে এত হাসি মজা করছেন। তো সেখানে একজন শ্রীঘট্টের আইন ব্যবসায়ী সেখানে এসে উপস্থিত হলেন। তো উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে মহাপুরুষ তাকে দর্শন দেবেন না, তার প্রণাম গ্রহণ করবেন না। সেই জন্য দেখা গেল যে যেই ভদ্রলোক ওই আইন ব্যবসায়ী তিনি যখনই সেখানে ঢুকলেন তখনই শান্ত আমাদের কাঠিয়া বাবা হঠাৎ করে প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন এবং হাত পা ছুটতে লাগলেন, প্রচন্ড তার খুব কষ্ট হচ্ছে এরকম একটা চিৎকার করতে লাগলেন। তো ওই যে এসেছেন যিনি, অর্থাৎ শ্রীঘাটের যে আইন ব্যবসায়ী এসেছেন, তিনি ভাবলেন তিনি আসার পরে এই মহারাজ এরকম অসুস্থ হয়ে গেলেন, তো কি হলো বলে তিনি কোনো রকমে সেখান থেকে তিনি চলে গেলেন। মহারাজকে যে প্রণাম করবেন সেটুকু পর্যন্ত তিনি করলেন না। আর যেই তিনি বেরিয়ে চলে গেলেন আবার কিন্তু আমাদের কাঠিয়া বাবা একদম সুস্থ সবল হয়ে উঠে বসে রইলেন। তখন এই সন্ত দাস মহারাজ তিনি বুঝতে পারলেন যে আগন্তুক যিনি এসেছিলেন তিনি অত্যন্ত হতভাগ্য, কারণ বাবাজি মহারাজের যে পদধূলি নেওয়া সেটুকু পর্যন্ত তার পক্ষে সম্ভবপর হলো না, কারণ সেটুকু পর্যন্ত বাবাজি মহারাজ তাকে কৃপা করলেন না। তো এরকম বাইরের দিকের এরকম আচরণ দেখে অনেকেই ভুল বুঝতে পারতো, কিন্তু তিনি আবার এই সমস্ত গুলোকে নিয়ে মাথায় ঘামাতেন না। তো আপন জীবনের যে
দ্বৈত সত্তা, যে একটা মানে খুব মিশুকে সকলের সাথে খুব আলাপ করছেন, আর একটা যে কাউকে বকাবকি করছেন ইত্যাদি, এই যে দুটো সত্তা সেটাকে নিয়েও তিনি খুব মজা করতেন। বলতেন যে যে হাতির দুটো দাঁত রয়েছে, সেই দুটো দুটো দাঁতে একটা দাঁত লোকে দেখতে পায়, আর একটা দাঁত কিন্তু ওই খাবার দাবার চিবোতে ইত্যাদিতে লাগে, সেটা ভিতরে থাকে। সুতরাং দুটো দাঁত দেখার মতন কারোর মানে নেই, दूसरा दांत के अपना ভিতর মেগুরত দেখে। তো এরকম একজন স্বামী জি, একজন সাধু, যিনি হচ্ছেন রামদাস কাঠিয়া বাবার মতন একজন মানে উচ্চ কোটির সাধু, তো তিনি তো এইরকম মানুষের সঙ্গে দেখাবেনই। একটা তার মনে হচ্ছে যেন সাধারণ মানুষের কাছে খুব কাছে, আর একটা ভাব মনে হচ্ছে সাধারণ মানুষের থেকে যেন একটু দূরে রয়েছে। সন্তদাস মহারাজ আরো অনেক কথা তার সম্পর্কে বলেছেন, যে কাঠিয়া বাবার কথা শুনে, তার খ্যাতি শুনে অনেক লোক অনেক সময় তাকে দেখা করতে আসতো, কিন্তু তিনি ওই আশ্রমে প্রবেশ করার পরে তাকে যে কেমাবনে তার যে আশ্রম বৃন্দাবনে, সেখানে প্রবেশ করার পরে তাদের বিস্ময়ের অবধি থাকতো না। সেখানে গিয়ে দেখতেন একজন গৃহস্থ যেরকম ভাবে বাজার দোকান করে, যেরকম ভাবে হিসাব নিকাশ করে, যে কাউকে দিয়ে কোনো কিছু জিনিস আনালে কত পয়সা লাগলো, কত টাকা মানে ফেরত হবে ইত্যাদি নিয়ে, অর্থাৎ একজন সাধু সম্পর্কে মানুষ কি ধারণা করে যায়, তিনি একদম সমস্ত জগৎ থেকে একেবারে নির্লিপ্ত, তিনি একদমই কোনো জাগতিক কোনো কথাবার্তাই বলবেন না, এরকম ধরনের ধারণা করে আমরা যাই। কিন্তু যখন তার সামনে মানুষ যেত তখন দেখে অবাক হয়ে যেত যে তিনি মানুষের সঙ্গে কথা বলছেন একদম সাধারণভাবে, যে বাজার দর খুব বেড়ে যাচ্ছে, দোকান বাজারে করা খুব আগামী দিনে দুঃসাধ্য হয়ে যাচ্ছে। আবার কখনো বলছেন কাউকে কোনো কিছু কিনতে দিয়েছেন, তখন তার সে ঠিকঠাক পয়সাটা ফেরত দিয়েছে কিনা, আবার জিনিসপত্র কতটা কি লাগবে সেই সম্পর্কে কথা বলছেন। অর্থাৎ তাকে দেখে মনে হবে তিনি যেন একেবারে একজন গৃহস্থের মতন, কিন্তু তিনি যে মহাসাধক সেটা সাধারণ মানুষের তাকে দেখে একদম ধারণা করার মতন কোনো রকম উপায় ছিল না। যতক্ষণ না তিনি নিজে থেকে ধরা দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কাঠিয়া বাবাকে সত্যি সাধক, মানে তিনি একজন যে উচ্চকোটির সাধক, সেটা ভাবার কোনো সাধারণ মানুষের উপায় ছিল না। আমরা আগেই বললাম যে তিনি যখন ওই গাঁজা চরস ইত্যাদি খেতেন, এ কথা আমরা আগের দিনও আলোচনা করেছি, একদম মানুষের সঙ্গে বসে, সেই যারা চোর জোচ্চুর তারাও রয়েছে এবং সাধারণ মানুষও রয়েছে, গৃহস্থও রয়েছে, আবার মানে অন্য সন্তরাও রয়েছে যারা হয়তো তারাও হয়তো সমমানের, কাঠিয়া বাবা সমমানের সাধু, তারাও রয়েছেন। তো সেখানে খুব হাসি মজা করতে করতে তিনি ওই গাঁজা চরস খাচ্ছেন, এবং তার মধ্যে আবার কোনো কোনো ওই চোর মানে তারা কি করতো, যে কাঠিয়া বাবাকে দেখিয়ে সাধারণ গৃহস্থ যারা হয়তো ওই বৃন্দাবনের পথে ঘুরছে, কোনো সাধুকে দর্শন করলে তারা হাত জোর করছে, তখন তাদের বলতো যে দুধহারি বাবা, এই বাবা হচ্ছেন কেবলমাত্র দুগ্ধই আহার করেন, এই বাবাকে পয়সা দিয়ে যান, তাহলে দুগ্ধ আহার করে তিনি সুস্থ থাকবেন। তো ওই দুধহারি বাবা ইত্যাদি বলে তাদের কাছ থেকে পয়সা নিত। আর কাঠিয়া বাবাও তিনিও খুব দুষ্টুমি করতেন এগুলো, যে ঠিক আছে সাধারণ গৃহস্থের কাছ থেকে যখন টাকা পয়সা নিচ্ছে, সাধারণ গৃহস্থের সাধু সেবা করে মঙ্গলই হবে, তো ওরা যারা নিচ্ছে নিক, এখানে গাঁজা চরসের পয়সাটা তো এখান থেকে উঠে যাবে, উঠে যাওয়ার পরে যেটুকু টাকা বাঁচবে সেটুকু তার আশ্রমের কাজে লাগবে, এই ভেবে তিনি কিন্তু তাদের একদমই বারণ করতেন। আবার একটা বিচিত্র রূপ তার মধ্যে দেখতে পাওয়া যেত, যে কোনো সাধু সন্তকে কেউ হয়তো টাকা পয়সা দিয়েছে, কোনো কেউ হয়তো ভেট পাঠিয়েছে, সেগুলো নিয়ে তিনি শিষ্যদের মধ্যে, যে এরকম লোক হয় না, এরকম লোক খুব ভালো, যে সাধুদের সেবার জন্য টাকা পয়সা দিচ্ছে, সেটাও বলছেন। আবার কেউ যখন কোনো রাজা মহারাজ
রাজা কোনো জায়গার কেউ হয়তো এসে তার সঙ্গে দর্শন করতে চাইছেন, সেটা আবার তাকে দর্শন দিচ্ছেন না, তাকে সেই দর্শন থেকে বিরত রাখছেন, এবং তিনি কোনো ছল চাতুরি ইত্যাদি করে ঘরের ভেতরে ঢুকে থাকছেন, কিছুতেই তার সামনে বেরোচ্ছেন না। আবার কোনো সময় দেখা যেত যে ওই সাধুদের ব্যবহারের জন্য যে অনেক ভক্ত তারা কাপড়, টাকা পয়সা ইত্যাদি পাঠাতো, কিন্তু পাছে তার শিষ্যরা খুব বেশি বিলাসবহুল জীবন যাপন করে, সেই জন্য সেই সমস্ত কাপড় দেখা যেত তিনি পুটলি পাকিয়ে তুলে রেখে দিতেন, কিছুতেই তাদের ব্যবহার করতে দিতেন না। এখানে তার যে শিষ্য সন্তানরা, তারা যেন কোনোভাবে বিলাস বাসনে অভ্যস্ত না হয়, তারা যেন সম্পূর্ণভাবে একেবারে সাধুর জীবন যাপন করে, একদম সে কঠোর ত্যাগী জীবন যাপন করে, সেটাই তিনি একদম লক্ষ্য রাখতেন। তার জন্য দেখা যেত পরে এই যে সমস্ত কাপড় চোপড় গুলো মানুষজন পাঠিয়েছে সাধু সন্তর ব্যবহারের জন্য, সেগুলোতে পোকা ধরে যেত, কেটে যেত, কারণ পুটলি পাকিয়ে তুলে রেখে দিতেন, যার ফলে পোকায় কেটে দিত। কিন্তু তা সত্ত্বেও তার সন্তানদের সেগুলো ব্যবহার করতে দিতেন না। একটাই উদ্দেশ্য, সেখানে হয়তো মনে হবে তিনি অত্যন্ত কৃপণ, কিন্তু কৃপণ নয়, তিনি চাইতেন তার যে শিষ্য সন্তানরা তারা যেন একেবারেই নির্লিপ্ত হয়, তাদের যেন ত্যাগের জীবন হয়, তারা যেন আধ্যাত্মিক যে মার্গের দিকে তারা এগিয়ে যাচ্ছে সেই মার্গে যেন তারা সর্বোচ্চ স্তরে তাদের উত্তরণ হয়। এটাই কিন্তু ছিল কাঠিয়া বাবার মূল উদ্দেশ্য। সেই জন্য তাকে কেউ কেউ ভুল হয়তো বুঝতো, কিন্তু পরবর্তীকালে যখন তাদের উন্নতি হতো তখন তারা বুঝতে পারতো যে কেন গুরু মহারাজ এইভাবে তাদের সমস্ত কিছু থেকে বঞ্চিত করেছেন। তার জীবনের মূল লক্ষ্য ছিল সাধন ভজন করো, আনন্দে থাকো, এবং সেই জন্য দেখা যেত বিভিন্ন রকমের তিনি কৌশল করতেন, যে নতুন সন্ন্যাসী যারা আসতো তার কাছে, নতুন শিষ্য যারা তারা আসতো, তারা যাতে বেশি না ঘুমোয় তার জন্য রাত থাকতে তাদের তুলে দিতেন, এবং তুলে দিয়ে বলতেন চোর ডাকাতের বড্ড উপদ্রব হয়েছে, তো তোমরা জেগে থাকো সারা রাত্রি। এবং তারপরে আবার শুরু করলেন যে রাত্রির শেষ পরে তার খাবার দরকার, সেজন্য তারা রান্না বান্না করে তাকে খাবার এনে দেবে, যাতে তারা ওই সময়টাতে না ঘুমিয়ে যেন ঈশ্বর আরাধনায়, কারণ রান্না বান্না যা কিছু করবে সেটা তো ঈশ্বরের আরাধনা করতে করতেই করবে, ঈশ্বরের নাম করতে করতেই করবে। ঠিক যেমন আমাদের সারদা মায়ের ক্ষেত্রেও আমরা দেখেছি ঘরের কাজ করছেন কিন্তু নাম জপ চলছে। তোর কাঠিয়া বাবাও তার শিষ্যদের ঠিক সেই রকমই গড়ে তুলতে চেয়েছিলেন, যে তারা নাম জপ করবে অথচ তারা বিলাস বহুল কোনো জীবনযাপন করবে না, কোনো আলস্য তাদের মধ্যে থাকবে না, যে বেশি রাত পর্যন্ত ভোর হবে তারপর উঠবে, তা নয়। রাত থাকতে থাকতেই তিনি তাদের সবাইকে তুলে দিতেন, ওঠো, নাম গান করো, নাম জপ করো, এবং সবাই মিলে আধ্যাত্মিক জগতে তোমরা উন্নীত হও, তোমরা আরো বেশি এগিয়ে চলো। এটাই ছিল তার প্রধান লক্ষ্য, মূল লক্ষ্য। সন্ত দাস তার আশ্রম সম্পর্কে বলছেন যে তিনি হচ্ছেন, কাঠিয়া বাবা হচ্ছেন ভারত বিস্তৃত মহাপুরুষ রূপে তিনি পরিচিত, কিন্তু তার যে কুঠিয়া, তার যে আশ্রম, সেটা ছিল নিতান্ত একদম সাধারণ এবং অত্যন্ত ছোট ছোট তার মধ্যে কুঠি গুলো, এবং সেখানে তার তার ঢোকার জায়গাটা, বেরোনোর জায়গাটা সমস্তই ছিল এত ছোট যে হামাগুড়ি দিয়ে সেখানে ঢুকতে হতো। এবং একটা হনুমানজির মূর্তি ছিল, এবং সেই হনুমানজির মূর্তির যে ঘর, সেই ঘরে অসংখ্য গর্ত ছিল, এবং সেই ঘরের গর্তের মধ্যে আবার বিষধর সাপও থাকতো। তো বেশিরভাগ দিন দেখা যেত যে কাঠিয়া বাবা ভোর রাত্রে উঠে যখন এই জপ ধ্যান করছেন, তখন তারপরে হনুমানজির আরতি করবেন, আরতি করার সময় দেখা গেল হনুমানজিকে একটা সাপ পুরো বেষ্টন করে রয়েছে, এবং সেই হনুমানজিকে সাপ বেষ্টন করে রয়েছে, তখন সেই সাপটাকে একটা ওই কাপড় গেরুয়া কাপড় একটা লাঠির ডগায় রেখে সেটা তার গায়ে ছোঁয়াতে ছোঁয়াতে তিনি বলতেন যাও যাও আপনা জায়গা মে যাও, আপনা জায়গা মে যাও, বলে সেই সাপটাকে
মানে আস্তে আস্তে হনুমানজির গা থেকে সে খুলে নিজের ওই গর্তের মধ্যে গিয়ে ঢুকে পড়তো। তার সুখনিদ্রা, মানে সন্তদাস বলছেন সেই সাপ তার সুখনিদ্রা ছেড়ে ওই গর্তের মধ্যে গিয়ে ঢুকে পড়লো। তারপরে হনুমানজির আরতি কাঠিয়া বাবা সম্পাদন করলেন। এবং মানে সমস্ত ক্ষেত্রেই দেখা যেত যে কাঠিয়া বাবা ঠিক তার সর্প শুধু নয়, বৃক্ষগুলোকেও ঠিক এরকম যে গাছপালাগুলো ছিল সেগুলোতে ভোরবেলা উঠে তিনি ওই মাটি কুড়ে খুঁড়ে দিতেন, জল দিতেন। তারপরে চড়ুই পাখি ছিল, তাদের রুটি খাওয়াতেন। অর্থাৎ শুধুমাত্র মানে সমদর্শনটা তার কিন্তু শুধুমাত্র মানুষের উপরেই ছিল না, সমদর্শন ছিল তার পশু পাখি গাছপালা সমস্ত কিছুর প্রতি। সমস্ত কিছুকেই কিন্তু তিনি মানে তার সযত্নে তার পোষ্য যে চড়ুই দল তাদেরও রুটির টুকরো দিয়ে ঠিক মানে তাদের ঠিক সঠিক সময়ে খাবার দিতেন। অর্থাৎ সকলকে নিয়ে তিনি তার আশ্রমে থাকতেন। এবং ওই যে সাপেরা তাদেরও যেন কেউ না মারে সেই দিকেও কিন্তু তার ছিল বিরাট লক্ষ্য। অর্থাৎ সবাইকে নিয়ে সমদর্শন নিয়ে তিনি কিন্তু ওই তার আশ্রমে বসবাস করতেন। কাঠিয়া বাবার এই যে কৃপণতা সেগুলো দেখে কেউ কেউ ধারণা করত যে তার বোধহয় অনেক টাকা পয়সা আছে, কিন্তু তিনি কৃপণের মতন টাকা পয়সাগুলো রেখে দেন। এবং এটার জন্য তাদের যে মানে রান্না বান্না করতো, যে ঠাকুর তাদের মানে আশ্রমের রান্না বান্না করতো, সেই আশ্রমের তার নাম ছিল পুষ্কর দাস। এই পুষ্কর দাস কিন্তু খুব লোভী ছিল, অর্থলোভী ছিল। সে কয়েকবার চেষ্টা করেছে কাঠিয়া বাবাকে প্রাণে মেরে দেওয়ার জন্য। একবার হয়েছে যে মঠে 3 জন বিশিষ্ট মহন্ত কাঠিয়া বাবার সঙ্গে দর্শন করতে এসছে। তো এবার মহন্ত 3 জন, কাঠিয়া বাবা সকলের জন্য সে রান্না করেছে। এবং মহন্ত 3 জন আর কাঠিয়া বাবার রান্নার মধ্যে সে বেশ কিছুটা বিষ মিশিয়ে দিয়েছে, যাতে তারা ওই যে ভাঙের শরবত খাচ্ছে সেই ভাঙের শরবতের মধ্যে বেশ কিছুটা বিষ, আর্সেনিক বিষ সে ঢুকিয়ে দিয়েছে। তো সেগুলো কাঠিয়া বাবা তো ভাঙ চরস ইত্যাদির একদম মানে পুরোপুরি তুঙ্গে ছিলেন, তো ওগুলো তার কিছুই ক্ষতি হয়নি। কিন্তু ওই যে 3 জন মহান্ত এলো তারা কিন্তু সেটা খেয়ে একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতন তাদের হলো। তারপর কাঠিয়া বাবা তখন বুঝতে পারলেন যে ওই পুষ্কর দাস যে তার রান্নাঘরের কাজ করে রসুইয়া, সে কিন্তু কোনো গন্ডগোল করেছে, কারণ এরা তো অন্তর্যামী পুরুষ ছিলেন। যার ফলে তিনি তখন কি করলেন, ওই গঙ্গা জল নিয়ে তাদের মুখে, যে 3 জন অজ্ঞান হয়েছিলেন তাদের মুখে মানে ছিটিয়ে দিলেন, যাতে তারা আস্তে আস্তে ধীরে ধীরে উঠে বসলো। উঠে বসে তারা তখন বললো নিশ্চয়ই কেউ আমাদের এই ভাঙের শরবতের মধ্যে কেউ বিষ মিশিয়ে দিয়েছেন। তখন তিনি বললেন হ্যাঁ, একজন বিষ মিশিয়েছে, কিন্তু বিষ মিশিয়েও সে যেহেতু কিছু করতে পারেনি সেই জন্য তাকে কোনো শাস্তি আমি দেব না। সেই 3 জন কিন্তু ভীষণভাবে রেগে গিয়েছিলেন ওই পুষ্কর দাসের ওপরে, যে পুষ্কর দাসকে যে কোনো ভাবে শাস্তি দিতেই হবে। কিন্তু কাঠিয়া বাবা বললেন দেখো, ও অন্যায় করেছে ঠিক কথা, কিন্তু অন্যায় করে সে কোনো কিছু ক্ষতি করতে পারেনি, আর যেহেতু ক্ষতি করতে পারেনি সেজন্য তাকে শাস্তি দেব না। এরকম আমরা দেখবো যে পুষ্কর দাস কিন্তু বেশ কয়েকটা ঘটনায় কাঠিয়া বাবাকে কিন্তু একদম মেরে ফেলার মতন উপক্রমই করেছিল। এই রামদাস কাঠিয়া বাবা ঠিক আমাদের মানে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের মতোই, একদম ঠাকুরের মধ্যেও যেরকম সেই ছেলে মানুষই ভাব ছিল। কারুর বাড়িতে যাবে সেখানে মানে সঠিক ঠাকুর যেটা পছন্দ করে, বোঁদে পছন্দ করে, জিলিপি পছন্দ করে, সেটা যদি নিয়ে আসতো প্রচন্ড আনন্দ পেত, একদম শিশুসুলভ আনন্দ ছিল। তো রামদাস কাঠিয়া বাবারও কিন্তু ঠিক একই শিশুসুলভ আনন্দ। একবার মানে কেউ তাকে একটা শুভ্র বস্ত্র দিয়েছে, সেই শুভ্র বস্ত্র এতই সাদা যে সেটা পরে তাকে খুব সুন্দর দেখাচ্ছে। এমনিই তো তিনি খুব সুপুরুষ ছিলেন, আর সেটা পরে তাকে খুব সুন্দর দেখাচ্ছে। তো সমস্ত শিষ্যরা বলছে যে মহারাজ আপনাকে আজকে বড় সুন্দর লাগছে। আর তিনিও খুব আনন্দ পাচ্ছেন যে অত সুন্দর একটা পোশাক, সাদা পোশাক পরেছেন, সেটা পরে তাকে সবাই ভালো বলছে, তিনি খুব আনন্দ পাচ্ছেন। তারপরে ত্রিপুরার মহারাজার মানে যে পরিবারের লোকেরা তারা খুব সুন্দর একটা চাদর বানিয়েছে। সেই
সেই সুতোর কাজ করে, ত্রিপুরার যে কারুশিল্প সেটা করে তৈরি করে তাকে পাঠিয়েছে, এবং সেটা এত সুন্দর দেখতে হয়েছে, ওই সাদা কাপড়ের উপরে সেটাকে চাদরের মতন গায়ে দিয়েছেন। সমস্ত শিষ্যরা তাকে প্রণাম করছে, আজকে গুরু মহারাজকে একেবারে মানে রাজার মতন দেখাচ্ছে। আর তিনিও এত খুশি হয়েছেন যে হওয়ার পরে তিনি কিন্তু দৌড়ে তখন চলে গেলেন যে সমস্ত বাজার অঞ্চলগুলোতে গিয়ে দেখিয়ে আসবেন যে তাকে কত সুন্দর লাগছে। কাঠিয়া বাবার কাছে বহু উচ্চকোটির সাধক মাঝে মধ্যেই আসতেন। কাঠিয়া বাবা কিন্তু তাদের সকলের সঙ্গে আলাপ করতেন, যেন এমন ভাবে আলাপ করতেন যেন আর 5টা শিষ্যের সঙ্গে একটা ভক্তদের সঙ্গে যেভাবে কথা বলছেন ঠিক সেভাবে কথা বলছেন। তারাও বুঝতেন, ওনারাও বুঝতেন যে বৃন্দাবনে একজন খুব ছোট ক্ষুদ্রাকায় একজন সাধু বাস করতেন। সকলে জানতো সেই সাধুর অসীম ক্ষমতা, কি সেই সাধুকে অনেকে কল্পান্তি বলে ডাকতো। এবং তারপরে ওই কাঠিয়া বাবা যখন তাকে দর্শন করতে যেতেন তখন তার সঙ্গেও তার যে মানে এটা ছিল কথোপকথন বা তার সঙ্গে তার আচার আচরণ ঠিক সাধারণ লোকের সঙ্গে যেরকম ব্যবহার তিনি করতেন সেই তার সঙ্গেও ঠিক সেরকম ব্যবহার করতেন। আর প্রভুপাদ বিজয় গোস্বামী যখন কাঠিয়া বাবার আশ্রমে বৃন্দাবনে গিয়ে বসে থাকতেন তখন তিনি একদিকে বসে আছেন, কাঠিয়া বাবা একদিকে বসে আছেন, দুজনেই কিন্তু দুজনের দিকে তাকিয়ে আছেন, কেউ কোনো প্রশ্নও করছে না, কেউ কোনো উত্তরও দিচ্ছে না। তো এইভাবে বসে থাকার পরে সন্ত দাস একবার জিজ্ঞাসা করেছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামীকে যে প্রভুজি আপনি তো বারবার এখানে আসেন, এসে কাঠিয়া বাবার সঙ্গে তো একটাও কথা বলেন না, উনিও আপনার সঙ্গে কোনো কথা বলেন না, শুধু দুজনে দুজনের দিকে পরস্পর চেয়ে থাকেন। তখন বিজয় কৃষ্ণ গোস্বামী বলেছিলেন যে আমি তো বাবাজি মহারাজের সঙ্গে রোজই অনেক আলাপ করে যাচ্ছি, তিনি মৌনী থেকেই আমার সমস্ত প্রশ্নের উত্তর দেন, আমাকে প্রেরণা যোগান, এবং আমারও মৌনী থেকেই যা কিছু প্রশ্ন ওনার কাছে আমি করি, এবং বাইরের কোনো লোকের কথাবার্তা যেমন আমি শুনি, বাবাজির নীরব বাণী আর তার নির্দেশ আমি খুব স্পষ্টভাবে বুঝতে পেরে যাই। আরেকবার সন্ত দাস বাবা অর্থাৎ তারাকিশোর বাবুর তারও অনেক আধ্যাত্মিক উন্নতি হয়েছিল কাঠিয়া বাবার সান্নিধ্যে এসে। তো একবার তার ওই কুলকুণ্ডলিনী জাগছে, তো সেখানে হৃদয়ের এখানে এসে তার আটকে যাচ্ছে। তো তিনি তখন বলেছিলেন যে মহারাজ আমার বুকের মধ্যে যেন শক্তি বেঁধে যাচ্ছে। তখন তিনি বলেছিলেন হ্যাঁ ওখানে একটা তো কমল আছে, ওখানে সেই কমল কি করছে যে তোমার ঊর্ধ্বমুখী হয়ে যাওয়াটা শক্তির তাকে বাধা দিচ্ছে, তবে ওই স্তর বিরাজিত রয়েছে শক্তির ঊর্ধ্বগতিতে, এমন করেই ওখানে বাধা পড়ছে, তুমি চিন্তা করো না, খুব অচিরেই তোমার এই বাধা দূর হয়ে যাবে। তো সন্তদাস খুব চেয়েছিলেন যে যাতে কাঠিয়া বাবা ওটাকে দূর করে দেয়, কিন্তু তিনি বললেন যে না, এখনই যদি আমি এই গ্রন্থি ছাড়িয়ে দিই তাহলে শিষ্যের পক্ষে ঈশ্বর নির্দিষ্ট কোনো কাজ করা সম্ভবপর হবে না। অর্থাৎ শিষ্য যদি সম্পূর্ণভাবে যে মানে গুরুর চেষ্টাতেই সে যদি এগিয়ে যায় তাহলে তাকে দিয়ে যে কাজ ঈশ্বর করাতে চাইছেন সেই সমস্ত কাজ কমপ্লিট হবে না। সেজন্য কাঠিয়া বাবা তাকে বললেন যে না, এটা আপনা আপনি হবে, তুমি একটু অপেক্ষা করো, দেখবে তোমাকে দিয়ে ঈশ্বর অনেক কাজ করাতে চান, সেজন্য তুমি এই কাজটার জন্য অপেক্ষা করো, খুব সহজেই তোমার গ্রন্থি খুলে যাবে, এবং তারপরে তুমি যে পূর্ণ মাত্রায় যে মানে তার যে কুলকুণ্ডলিনী শক্তি জাগার যে মানে আনন্দ, সেই আনন্দ তুমি খুব অচিরেই পেয়ে যাবে। আরেকবার কাঠিয়া বাবার কাছে একজন খুব বড় উচ্চকোটির সাধক এসেছেন এবং অলৌকিক শক্তি সম্পন্ন বলে তার বিশাল খ্যাতি ছিল। তো তিনি এসে ওই বোঝ পরিক্রমার সময়ে সমস্ত মানে সাধু সন্ত সকলের সঙ্গে তিনিও এই কাঠিয়া বাবার আশ্রমে এসে উপস্থিত হয়েছেন, এবং কাঠিয়া বাবার তাঁবুতে বিহারীজির আরতি হচ্ছে। আরতি শেষ করে ওই মানে পরমহংসজি তিনি কাঠিয়া বাবাকেও কিন্তু আরতি করলেন, এবং তার কাঠিয়া বাবার আশ্রমের অন্যান্য শিষ্যরা
তাদের খুব ইচ্ছা হচ্ছিল যে ওই পরমহংসজিকে তার আশ্রমে নিমন্ত্রণ করে তাকে আপ্যায়ন করতে। কিন্তু কাঠিয়া বাবা বললেন, দেখো আমার কিন্তু সেরকম কোনো ইচ্ছা নেই, কিন্তু তোমাদের যদি ইচ্ছে হয় যে ওনাকে নিমন্ত্রণ করে এখানে ডাকা, তাহলে তোমরা তাকে নিমন্ত্রণ করতে পারো। এই কথা শুনে তখন সমস্ত শিষ্যরা ভাবলেন যে যেখানে গুরুরই ইচ্ছা নেই সেখানে আমাদের আর ইচ্ছা প্রকাশ করে কোনো লাভ নেই। এবার তার ফলে সেই পরমহংসজিকে তারা যে ভেবেছিলেন তাদের কাছে আপ্যায়ন করবেন, ডাকবেন তাকে, সেটা আর করা হয়নি। আর বাবাজি মহারাজ একবার কলকাতায় এসেছেন, সেই সময় ওই ভোলাগিরি শিষ্য সহ ভোলাগিরি মহারাজ তাকে দর্শন করতে এসেছেন। তো গিরি মহারাজের তখন প্রচন্ড খ্যাতি, চারিদিকে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। এই বহুল খ্যাত মহাপুরুষের আগমনে কাঠিয়া বাবার আচরণে কিন্তু কোনো রকম পরিবর্তন হলো না। তিনি নির্বিকার ভাবে বিপরীত দিকে মুখ করে নিঃশব্দে শুয়ে রইলেন এবং ভোলাগিরিজি যখন তার ঘরে ঢুকলেন করজোরে তার স্তুতি করতে লাগলেন বাবাজির সঙ্গে। তারপর তার খুব সামান্য কথা হলো, তারপর 2-4 ভক্তের অনুরোধে গিরি মহারাজ তাদের কিছু তত্ত্ব উপদেশ দিলেন। অন্য শিষ্যরা তারা জিজ্ঞেস করছিল কিছু কথা, গিরি মহারাজ সেখানে বললেন। কাঠিয়া বাবা সেই সময় খুব অল্প হেসে শুধু বললেন, এই রকম উপদেশের কি কোনো ফল আছে? শ্রোতাদের জীবনে কি এগুলো কার্যকরী হবে? অর্থাৎ তারা ছিলেন অন্তর্যামী পুরুষ, যে ভোলাগিরি মহারাজ এসেছেন, সাধারণ মানুষ বিভিন্ন কি করে আমাদের ত্রাণ হবে, কি করে আমরা এগিয়ে যাব, সাধন পথে, এই সমস্ত বিভিন্ন কিছু প্রশ্ন করছেন। ভোলাগিরি মহারাজ উত্তর দিচ্ছেন। কাঠিয়া বাবা বললেন যে এই সবগুলোতে খুব একটা কার্যকরী কিছু হবে না। এবার তারপর তো তিনি ভোলাগিরি মহারাজ চলে যাবেন। তো তখন কাঠিয়া বাবা শয্যা ছেড়ে উঠলেন, উঠে ভোলাগিরি মহারাজের কাঁধে হাত রেখে তার সাথে বিভিন্ন রকম হাস্য কৌতুক করতে লাগলেন এবং গিরি মহারাজ যেন তার এক অত্যন্ত প্রিয় বন্ধু এরকম একটা আচরণ তার সঙ্গে করতে লাগলেন। এই বৃন্দাবন থেকে কুম্ভ মেলায় যখন গিয়েছিলেন কাঠিয়া বাবা, তখন সেখানে কুম্ভ মেলায় গিয়েও ওরকম প্রচুর সাধু সন্ত সিদ্ধ সাধক তারা তার কুঠিয়ায় আসতো, তার তাঁবুতে আসতো। তো তারা সবাই আলাপ আলোচনা করতেন, কিন্তু কাঠিয়া বাবা সাধারণ দর্শকদের সঙ্গে যেভাবে আচার আচরণ করতেন তাদের সঙ্গেও ঠিক সেরকম আচার আচরণ করতেন। এরপরে ক্রমশ কাঠিয়া বাবার জীবন সায়ান্নে উপস্থিত হলো 1316 সালের 8ই মাঘ। সেদিন প্রচন্ড কুয়াশা হয়েছে, শীতকাল, কুয়াশায় সারা ব্রজধাম একবার ঘিরে গেছে। সমস্ত রাত্রিতে সবাই ঘুমে একদম মগ্ন। তখন কাঠিয়া বাবা তার একজন প্রিয় শিষ্যকে বললেন, যে সেবক রামফলকে বললেন যে রামফল আমাকে একটু জল খাওয়াও। তো রামফল জল নিয়ে এলো, জল নিয়ে জলটা খেলেন, খেয়ে বললেন তাকে, রামফল লে ভাই, তোমার গ্লাসটা তাকে দিয়ে দিলেন, দিয়ে বললেন, লে ভাই তেরা হাত কা জল ভি আব পি লিয়া, তোর হাতের জলও আমি এবার নিয়ে নিয়েছি, তুমি এবার শুয়ে পড়ো, তু সো যা, হাম ভি আব যায়েঙ্গে, তুমি শুয়ে পড়ো, এবার আমি যাত্রা করছি। তো রামফল সে খুব একটা বয়স হয়নি, তার কম বয়সী ছিল, সে এটা বুঝতে পারেনি যে তাকে বললেন যে এবার তুই শুয়ে পড়, এবার আমি যাত্রা করছি। তো সে তখন ওই সারা রাত্রি কয়েকদিন ধরে জাগরণ হচ্ছে, সে শুয়ে পড়েছে, যে মহারাজ নির্দেশ দিয়েছেন সে শুয়ে পড়েছে। আর তারপরে তখন কিন্তু কাঠিয়া বাবা আস্তে আস্তে তার দেহ রেখে দেহ ত্যাগ করে তিনি কিন্তু মহাপ্রস্থানের পথে চলে গেলেন। তো একটু পরে আশ্রমে 2-1 করে ভক্ত উঠে তারপর তারা দেখছে যে সমস্ত আশ্রম যেন এক দিব্য জ্যোতিতে, অপূর্ব জ্যোতিতে যেন পূর্ণ হয়ে গেছে, সমস্ত আশ্রমে যেন আলোয় আলো ক্ষেত্র হয়ে গেছে। তারপর তারা তখনই কাঠিয়া বাবার কুঠিয়ায় এসে দেখলেন যে গুরু মহারাজ দেহ রক্ষা করেছেন এবং সমস্ত আশ্রমটা যেন প্রাণ শক্তিহীন শ্রীভষ্ট হয়ে গেছে। এবং এরপরে যখন ওই তারাশঙ্কর বাবুও
তিনি যখন এখানে এসে বৃন্দাবনে এসে পৌঁছলেন সন্ত মহারাজ, তিনিও দেখলেন যে সমস্ত মানে এগুলো গরুগুলো তাদেরও যেন চোখ দিয়ে জল পড়ছে। এমনকি রাধারানীর যে মূর্তি, সেই রাধারানীর মূর্তি দিয়েও যেন অবিরল চোখের জল পড়ছে। তারপর দেখা গেল যে একটা অলৌকিক দৃশ্য, যে স্থানীয় প্রথা অনুসারে ঠিক 13 দিনের মাথায় যখন বাবাজি মহারাজের উদ্দেশ্যে ভান্ডারা করা হলো, সেই মানে দিন থেকে শ্রী রাধিকার চোখ দিয়ে যে জল পড়ে যাচ্ছিল, সেই জলটা কিন্তু বন্ধ হলো। এবং তখন ওই দেবমূর্তির যে মানে কৃষ্ণ রাধার যে দেবমূর্তি, সেটার মধ্যে যে মলিন ভাব, সেটা যেন একটু দূরীভূত হলো। এবং তখন সমস্ত শিষ্যরা দেখলেন যে রাধার ওই চোখ দিয়ে জল পড়ে পড়ে রাধার চোখ দুটো যেন নষ্ট হয়ে গেছে, তার রং চটে গেছে, তার চোখ দুটো যেন নষ্ট হয়ে গেছে। তখন তারা শ্রী রাধার নেত্র কিছুটা ওই আবার নতুন করে ঠিক করে নেওয়া হলো এবং নতুন নেত্র বসিয়ে নেওয়া হলো। এবং এইভাবেই কিন্তু যে মর্ত লোকাচারী দেবমানব কাঠিয়া বাবার তিরোধানে চৈতন্যময়ী দেবী বিগ্রহের এটা একটা অত্যাশ্চর্য বিরহ লীলা। অর্থাৎ স্বয়ং শ্রী রাধা তার প্রাণপ্রিয় ভক্তের জন্য চোখের জল ফেলছেন। এটা সাধারণভাবে দেখা যায় না, এবং এটা অতি উচ্চকোটির সাধকদের জীবনেই কেবলমাত্র আমরা দেখতে পাই। আমরা তার চরণে প্রণাম জানাই। আগামী দিনে আবার আমরা আসবো অন্য মানে যে কোনো সাধুর কথা আমরা এখানে আলোচনা করব, যে সিদ্ধ পুরুষের কথা আমরা আলোচনা করব। তার মধ্যে আপনারা সকলে ভালো থাকুন। স্পিরিচুয়াল অধ্যায় এই যে চ্যানেল, এই চ্যানেলের শ্রীবৃদ্ধি ঘটুক, এই চ্যানেলেরও প্রত্যেকটি সভ্য তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।